আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এমপি হওয়ার পরে সবাইকে তাক লাগিয়ে দিলেন জামাতে ইসলামের মহিলা এমপি মার্দিয়া মুমতাজ। দর্শক, ঘটনাটা কি হয়েছে? প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মহিলার এমপিরা যে টাকাগুলো পেয়েছে সেই টাকা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছে সংবাদ সম্মেলন করে। এবং ওই সংবাদ সম্মেলনে একজন বিএনপির কর্মী এসে বলতেছে যে আমি জাতীয়তাবাদী দলের একজন লোক, আমি বিএনপি করি, তারপরও আমাকে এই ত্রাণ তহবিল থেকে উপহার দেওয়া হয়েছে। আমি একজন জাতীয়বাদী দলের লোক, তা হওয়া সত্ত্বেও উপহারটা আমি পেয়েছি একজন জামাত ইসলামের মহিলা নেত্রীর বা এমপির কাছ থেকে। চিন্তা করতে পারেন, এটা কি বিএনপির কাছ থেকে আপনারা আশা করতে পারেন যে বিএনপির এমপি জামাত ইসলামের কোনো নেতাকর্মীকে ঈদ উপহার দিয়েছে ত্রাণ তহবিল থেকে? না, কখনোই আশা করা যায় না। তাদের নিজের দলের লোককেই দেয় না, মানে নিজেরাই মেরে খায়। আপনারা তো এই পর্যন্ত দেখেছেন যে জামাতে ইসলামের যতগুলো এমপি আছে তারা যেগুলো ত্রাণের টাকা পেয়েছিল ঈদুল ফিতরের মধ্যে সেগুলো দিয়ে দিয়েছে সংবাদ সম্মেলন করে। বিএনপির কয়জন দিয়েছে দেখেছেন? না। এখন আবার মহিলা এমপিদের যে টাকাগুলো দেওয়া হয়েছে সে টাকা, বিএনপির তো মহিলা এমপি বেশি, সে টাকা জনগণদের দিয়েছে এরকম একটা ভিডিও দেখাতে পারবেন না। কিন্তু জামাতে ইসলামের মহিলা এমপি বলেন আর পুরুষ এমপি বলেন, এরা জনগণের একটি টাকাও মেরে খাবে না। জামাতে ইসলামী যে বাংলার মানুষের জন্য রহমত শরীফ, আল্লাহর দেওয়া একটা রহমত শরীফ দল, সেটা আপনারা ধীরে ধীরে আরও বুঝতে পারবেন। তো দেখেন, সরকার থেকে যে টাকা আসছিল সেই টাকা ভাগ করে দিয়ে দিয়েছে গরিব অসহায় মানুষদের। এমনকি সেখানে যদি বিএনপির লোকও ছিল তাদেরকেও দিয়ে দিয়েছে, এখানে কোনো তারতম্য করেননি। আল্লাহ তাআলা যখন বৃষ্টি দেয় আকাশ থেকে, তখন কি মেপে মেপে দেয় যে মুসলমানের জমিতে শুধু বৃষ্টি পড়বে, হিন্দুদের বা খ্রিস্টানদের জমিতে পড়বে না? বা যখন ফসল দেয় তখন কি মেপে মেপে দেয়? না, আল্লাহ তাআলা সবাইকে সমান ভাগে দেখে। তো জামাতে ইসলামেও সেইভাবে সমানভাবে সবাইকে দেখে। আল্লাহ তাআলা যেভাবে শিখিয়ে দিয়েছেন যে সে হিন্দু হোক, খ্রিস্টান হোক বা যে দলেরই হোক, সে গরিব কিনা, সে মানুষ কিনা, সেটা দেখে। তো দর্শক, ওই অনুষ্ঠানে জামাতে ইসলামের মহিলা এমপি মার্দিয়া মুমতাজ কি বক্তব্য দিয়েছে সেই ভিডিওটা দেখাবো, এবং ওই অনুষ্ঠানের সভাপতি করেন হেলাল সাহেব, সেই ভিডিওটাও আপনাদের দেখাবো। তো চলুন আমরা সেই দুইটা ভিডিও দেখে আসি। আমি একজন জাতীয়বাদী দলের লোক, তা হওয়া সত্ত্বেও উপহারটা আমি পেয়েছি একজন জামাত ইসলামের মহিলা নেত্রীর বা এমপির কাছ থেকে। এই টাকাটা আমি ব্যক্তিগতভাবে দিচ্ছি না আপনাদেরকে, এই উপহারটা হচ্ছে এটা সরকারের পক্ষ থেকে আসে। আমাদের কাজ, আমরা যারা জনপ্রতিনিধি, আমাদের কাজ হচ্ছে এটা আপনাদের হাতে পৌঁছায় দেওয়া। এটা কিন্তু আপনাদের অধিকার, তাই না? এইটা আপনাদের নিজেদেরকে খুঁজে নিতে হবে, ঠিক তো? সুতরাং যে আপনার জনপ্রতিনিধি, তার কাছে আপনি যেন আপনার অধিকার বলতে পারেন, আপনার হকটা খুঁজে নিতে পারেন, এই জায়গাটাকে পরিষ্কার রাখার জন্যই বাংলাদেশ জামাতে ইসলামী দায়িত্ব চায়, ক্ষমতা না, তাই না? কারণ আল্লাহ আমাদেরকে পাঠাইছেন দুনিয়ায় ভালো কাজ করার জন্য। শুধু একা একা ভালো কাজ করলে হয় বলেন? একা একা ভালো কাজ করলে আমরা সরকারকে শুধরাইতে পারবো না। তো এজন্য আমাদেরকে চেষ্টা করতে হয়েছে যেন আমরা একটা জায়গায় যেতে পারি, সেই জায়গার নিয়মগুলাকে শুধরাতে পারি এবং সেই সেবাগুলাকে আপনাদের হাত পর্যন্ত পৌঁছাই দিতে পারি। এজন্য আজকে যারা কাউন্সিলর হিসেবে আপনাদের সামনে পরিচিত হয়েছেন, আপনারা তো ভুলে যাবেন হয়তো নির্বাচন আসতে আসতে, স্থানীয় নির্বাচন আসতে আসতে খুঁজে খুঁজে বের করবেন যে জামাত ইসলামের প্রার্থী কারা, তাদেরকে ভোট দিবেন। কেন? যেন আপনাদের হক তাদের থেকে আদায় করে নিতে পারেন। যেই জনপ্রতিনিধি হন, আপনাদের দায়িত্ব তার কাছ থেকে নিজেদের হকগুলা বুঝে নেওয়া। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমরা যেন দায়িত্বের শেষ দিন পর্যন্ত আল্লাহর দেওয়া সামর্থ্যকে কাজে লাগিয়ে সরকারের এই সেবাগুলোকে আপনাদের কাছে পৌঁছায় দিতে পারি। বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র চায়, যে রাষ্ট্রে নাগরিকের অধিকার নাগরিককে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব সরকারের। এই যে ঈদ আসছে, সরকার আরও বেশি চিন্তা করা দরকার ছিল। এখানে আমাদের মার্দিয়া আপা আছেন, উনি একজন এমপি, উনি এই এলাকার মানুষ, সেই হিসাবে তিনি আপনাদেরকে স্মরণ করেছেন। খুবই ভালো লাগছে। আমাদের সংগৃহীত আসন এমপি মার্দিয়া মুমতাজ আপার এমপির পক্ষ থেকে আমরা উপহার পেয়েছি, কিন্তু বাস্তবে এতদিন আমরা পাইনি কখনো।
শুনতামও না, জানতামও না যে আমরা যে একজন নাগরিক হিসেবে এই উপহারগুলো আমরা কখনো জানতাম না। আল্লাহ কোরআনে আরো বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকতেই হবে যারা কি করবে, সমস্ত অন্যায়কে দূর করবে, ন্যায়কে প্রতিষ্ঠিত করবে। এমন একটা সমাজ যেন আমরা উপহার দিতে পারি, যে সমাজে আসিয়ার মতো মেয়েরা দর্শিত হবে না। আমাকে, আপনাকে, প্রত্যেককে কিন্তু সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলবেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন তোমরা সংগ্রাম করো না? ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা, তোমাদের সমাজের নারীরা, শিশুরা সেদিন নির্যাতিত হচ্ছিল। তারা বলছিল, ওয়াজাল্লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজাল্লানা মিন লাদুনকা নাসিরা, আল্লাহ তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। সে সাহায্যকারী আমাদেরকে হতে হবে। গণভোটটা কিন্তু বাতিল করে দিয়েছে এই সরকার। জনগণের পক্ষে হলো না বিপক্ষে হলো? বিপক্ষে হলো। জুলাইয়ের যে চেতনা ছিল, মানুষের যে শাহাদাত, যে রক্ত, সেইটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন যদি না হয় তাহলে জনগণ অধিকার ফিরে আসবে না। বাংলাদেশ জামাত ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র চায়, যে রাষ্ট্রে নাগরিকের অধিকার নাগরিককে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব সরকারের। এই যে ঈদ আসছে, সরকার আরও বেশি চিন্তা করা দরকার ছিল। এখানে আমাদের মার্দিয়া আপা আছেন, উনি একজন এমপি, জামাত মনোনীত যে মহিলা সংসদ সদস্য সংরক্ষিত আসন, সেখানে ওনাকে এমপি হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে জামাত থেকে। উনি এমপি হয়েছেন, উনি এই এলাকার মানুষ, সেই হিসাবে তিনি আপনাদেরকে স্মরণ করেছেন। কিন্তু এই সরকার যদি জামাত গঠন করতে পারতেন, অর্থাৎ জনগণ ভোট দিয়েছিলেন, কিন্তু আমরা সেই ভোট মূল্যায়ন পাইনি, ভোটটা অন্যভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে। একটি কল্যাণ রাষ্ট্র হলে আমরা আরও বেশি করে দিতে পারতাম। জনগণের সমস্যাগুলো সমাধান করার জন্য জামাত উদ্যোগ নিত, সেই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতায় আমরা বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র করতে চাই ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, এই ঈদ হলো সকলের জন্য, শুধু মুষ্টিমেয় কিছু লোক ঈদ করবে এটা নয়। এই ঈদে যেন সবার মুখেই যেন হাসি ফোটে, সেই ব্যবস্থা করা দরকার। তো আমরা আপার সৌজন্যে আপনাদের উদ্দেশ্যে কিছু সহযোগিতার হাত নিয়ে আমরা এসেছি। এগুলো আপনাদের বাসা বাড়িতে যা দিয়ে আসতে পারলে ভালো হতো, তারপরেও একটু কষ্ট দিয়ে আনছি, আপনারা আমাদের ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন। এবং আগামী দিনে আপনাদের অধিকার যেন আমরা আদায় করতে পারি, সেই জন্য আমাদের আন্দোলন সংগ্রাম থাকবে। সেই সকল আমাদের আহ্বানে আপনারা সাড়া দিবেন, সেটা আমরা আশা করছি। সম্মানিত ভাই এবং বোনেরা, দেশে একটা ভোট হয়ে গেল। এই ভোটের দুইটা অংশ ছিল, একটা গণভোট ছিল, একটা সাধারণ ভোট ছিল। গণভোটটা কিন্তু বাতিল করে দিয়েছে এই সরকার। তাহলে কি জনগণের পক্ষে হলো না বিপক্ষে হলো? বিপক্ষে হলো। এবং জুলাইয়ের যে চেতনা ছিল, মানুষের যে শাহাদাত, যে রক্ত, সেইটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন যদি না হয় তাহলে জনগণ অধিকার ফিরে আসবে না। সেই অধিকার ফিরে আনার জন্য আমাদের সবার চেষ্টা থাকা দরকার। তো আজকে আপনারা আমাদের এই প্রোগ্রামে এসেছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের প্রধান অতিথি কথা বলেছেন, উনি যে আয়োজনটা করেছেন, অ্যারেঞ্জমেন্ট করেছেন, ওনাকেও আমরা ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। এবং আমাদের বিশেষ অতিথি আমাদের ছালেহা মমতাজ আপার জন্য আপনারা দোয়া করবেন, উনি আপনাদের খেদমতে হাজির হবেন ইনশাআল্লাহ। সেই সময়ে আপনারা সক্রিয়ভাবে ভূমিকা রাখবেন। আর উনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে এই এলাকার মানুষের জন্য কাজ করবেন। তো সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো আজকের এই আয়োজনটা আপনাদের কাছে কেমন লেগেছে? যে জামাতে ইসলামের মহিলা এমপি ত্রাণ তহবিলের টাকা সবাইকে ভাগ করে দিল এবং বিএনপির একজন লোক ছিল তাকেও দিয়ে দিল, এটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।